আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগি অনেকেই খেতে চান না, কিন্তু আজকে আমার ওয়াইফ ব্রয়লার মুরগিটা ভেজে টমেটো দিয়ে রান্না করছে, আর সাথে দিছে বগুড়া লাল আলু। অসাধারণ হয়েছে, অসাধারণ। আমার কথা বিশ্বাস না হলে রেসিপিটা দেখে আপনারা ট্রাই করবেন, দেখবেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। আর রান্নার কালারটা দেখেন, খুব সুন্দর। রান্নার জন্য প্রথমে আমরা প্যানটাকে গরম করে মুরগিগুলা ভেজে নিব। মুরগিগুলো ভাজার সময় এর মধ্যে গরম মশলা দিয়ে নেব, তেজপাতা, দারচিনি, লং, এলাচ। যেহেতু ব্রয়লার মুরগি একটু গন্ধ করে, তাই এর মধ্যে গরম মশলার পরিমাণটা একটু বেশি হবে স্বাভাবিকের চেয়ে। আমরা মুরগিটা ভেজে নিছি, দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে আমাদের। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পরিমাণটা একটু বেশি দেশি মুরগির চেয়ে। এখন আমি এটা ভালোভাবে কষায় নিব মুরগিটা সহ। আর হলুদ, মরিচ, জিরা বাটা দিয়ে দিব। যদি বাটা দেন তাহলে তো ভালোই, কিন্তু আমি ব্লেন্ড করে ফ্রিজে রাখছিলাম, সেটাই ইউজ করছি। স্বাদ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু পেঁয়াজ বেশি খাই, যার জন্য আমি আমার স্বাদ মতো দিচ্ছি। আসলে ব্রয়লার মুরগি বলে অনেকে, এর মধ্যে জীবাণু থাকে, এরা শরীরে ক্যান্সার তৈরি করে। অথচ আমরাই কিন্তু দোকানে গেলে চিকেন ফ্রাই খাই, সেটা কিন্তু এই ব্রয়লার মুরগি দিয়ে। এখন রঙের জন্য ঝাল ছাড়া রঙের মরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 15টার মতো রসুনের কোয়া। রসুনের কোয়াটা দিলে আমার খেতে মজা লাগে, পরে যখন খাই তখন এটা হালকা গলগলা থাকে, খুব ভালো লাগে। টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে যতখানি পারি গলাবো, যার জন্য আমরা এটাকে ঢেকে দিব। একবারে আলু আর পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে ঢেকে দিলে আমাদের রান্নাটা তৈরি হয়ে যাবে।